আমরা বেরিয়ে পড়েছি একটা বিক্রম নিয়ে। 3টে জায়গা ঘুরে দেখবো, সহস্রধারা, টপকেশ্বর মহাদেব আর গুচ্চুপানি। এই 3টেই আমরা আজকে ঘুরে দেখবো। তো আমরা এসে পৌঁছেছি আমাদের দেরাদুন সাইট সিনের প্রথম পয়েন্ট, টপকেশ্বর মহাদেব মন্দিরে। এইরকম সিঁড়ি দিয়ে উঠে আমরা নিচে যাচ্ছি। এরপরে আর ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো ভেতরটা তো আপনাদের আমি দেখাতে পারবো না। এই যে জল পড়ছে টপকেশ্বর মহাদেবের, আর এই হচ্ছে মহাদেবের মূর্তি। মন্দিরের ভেতরে গিয়ে পুরোহিতকে জিজ্ঞাসা করতে ওনারা আমাকে ভিডিও তোলার অনুমতি দিয়ে দেয়। এই মন্দিরটি পুরোটাই একটা গুহার ভেতরে, আর গুহার ছাদ থেকে মহাদেবের মাথায় টপ টপ করে জল এসে পড়ে, তাই এই মন্দিরের নাম টপকেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের পাশ দিয়ে একটা ছোট্ট ধারা বয়ে যাচ্ছে, পরিষ্কার জল পুরো। মহাদেবের দর্শন করে আমরা চলে যাই মায়ের দর্শন করতে। টপকেশ্বর মহাদেব দর্শন শেষ করে আমরা চলে আসি আমাদের দেরাদুনের দ্বিতীয় পয়েন্ট রবার্স কেভ বা গুচ্চুপানিতে। তো আমরা এখন চলে এসেছি আমাদের আজকের সেকেন্ড পয়েন্ট গুচ্চুপানিতে। এটাকে রবার্স কেভও বলা হয়। এখান দিয়ে নাকি ডাকাতরা আগে যাতায়াত করতো। দেখা যাক, আমরাও গিয়ে দেখি কোন দিক দিয়ে ডাকাত যাতায়াত করতো। কি বলিস? এখান দিয়ে নাকি ডাকাত যাতায়াত করতো। আমরা তো ডাকাত রবার্স কেভ। এখান থেকে আমাদের গুহা শুরু। জল একদম নেই বলতে গেলে, একটুখানি শুধু পায়ের পাতাটাই ডুবছে, আর কিছুই নয়। আর জলটার ওয়েদার এটা বেশ ভালো, ঠান্ডা নেই অত জল, সেরকম বেশি জল নেই। হ্যাঁ সেটা তো হবে। এখন নর্মাল একদম
একটুখানি জল, আর স্রোতও সেরকম নয়। এটা দিয়ে নাকি আগে ডাকাতরা জিনিসপত্র লুটে নিয়ে এই রাস্তা দিয়ে যেত। সেই রাস্তায় আমি আর সন্দীপ যাচ্ছি। ওইখানে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে শুধু। এখান থেকে উপরে যাওয়ার রাস্তাও আছে, বাট আমরা আর উপরে যাব না। আমাদের গুচ্ছু পানি দেখা কমপ্লিট। তো কেমন লাগলো গুচ্ছু পানি আমাদের? ভালো, প্রথমবার, আমারও প্রথমবার, সেটা আলাদা ব্যাপার। জল কম না আমরা আসতে পারি, ভালো জায়গা, অসুবিধা নেই। শুধু পাটা একটু বাঁচিয়ে আসবে, বড় অনেক জায়গায় বড় বড় পাথর আছে। এখানে জুতো পাওয়া যায়, 10 টাকা করে নিয়ে নিতে পারেন, সেটা আমরা নিয়ে নিই। এখানে 10 টাকা দিয়ে জুতো ভাড়া পাওয়া যাচ্ছে, জুতো পরে আসবেন, নাহলে পাথর লাগতে পারে। আমরা ইচ্ছা করেই নিয়ে নিই যাতে পাথর লাগে। পাগুলো পুরো জমে গেছিলো আমাদের এই এতদিনে ঠান্ডা একটু। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের লাস্ট স্টপ, সহস্রধারা ওয়াটারফল। এটাই হচ্ছে সহস্রধারা ওয়াটারফল। দেখছেন অতগুলো ধারা বেরোচ্ছে, যে এটাকে এই জন্যই ওকে সহস্রধারা বলা হয়। আর এই নদীটার নাম হচ্ছে কালী নদী। জল সেরকম নেই, এখানে আশেপাশে কিছু খাওয়ার দোকানও আছে। আর এই সামনে একটা জয়ল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা আসলে এখানে এনজয় করতে পারবে, বাট সেরকম বড়দের জন্য কিছু নেই। আর 2-3-4টে রেস্টুরেন্ট আছে আশেপাশে, খাওয়া দাওয়া করতে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। তোর সহস্রধারা কেমন লাগলো? সহস্রধারা এই পাহাড়ে ওঠার রোপওয়ের ব্যবস্থা আছে, আর উপরে একটা পার্ক আছে, যদি যেতে চান তো যেতে পারেন, বাট আমরা যাব না। প্রচুর ট্রলি চড়ে নিয়েছি আমরা রোপওয়ে, আর ইচ্ছা নেই। এই হচ্ছে এখানকার দোকানপাট আছে কিছু। এই সামনে রোপওয়ের কাউন্টার, আপ ডাউন 200 টাকা করে। দেরাদুনের ট্যুর শেষ করে আমরা ফিরে যাই আমাদের হোটেলের দিকে, কারণ রাত 9:45-এ আমাদের বাড়ি ফেরার ট্রেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।